ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি আমি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবরকাতুহু। আজকে 20 মে 2025 খ্রিস্টাব্দ, 21 জিলকদ 1446 হিজরি এবং 6 জ্যৈষ্ঠ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষ্যে 72তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের পর্বে আমরা তেলাওয়াত এবং অর্থ বলার কাজ শুরু করব। আজকে সূরা তাওবা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে আয়াত 1 থেকে 6 মাত্র আলোচনা করব, অর্থাৎ তেলাওয়াত করব এবং অর্থ বলবো, কারণ এর আগে সূরা তাওবা সম্বন্ধে একটু সূচনা বক্তব্য রাখা প্রয়োজন। আমি এই বক্তব্য শুরু করছি। তার আগে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরা তাওবা হচ্ছে পবিত্র কোরআন শরীফে বর্তমানে আমরা যেমনটি পাই, এটি হলো 9ম সূরা। এর আগে ছিল সূরা আনফাল, যেটি আমরা আলোচনা শেষ করে ফেলেছি, এবং এর পরে হচ্ছে সূরা ইউনুস। সূরা তাওবাতে 129টা আয়াত আছে। এই সূরা নাজিল হয়েছে মদিনা শরীফে, তাই এটিকে মাদানী সূরা বলা হয়। এবং এই সূরা নাজিল হওয়ার সময় হলো হিজরি 9ম বছরে, অর্থাৎ 9ম হিজরিতে এই সূরা নাজিল হয়েছে। এই সূরার মধ্যে অন্যতম আলোচ্য বিষয় তাবুকের যুদ্ধের সময়ের ঘটনা, মুশরিকদের, কাফিরদের আচার আচরণ। এই সূরার দুটি নাম আছে। একটি নাম হলো তাওবা, অর্থাৎ গুনাহ বা ভুল করার পর অনুশোচনা করা এবং সত্যের প্রতি ফেরত আসা। আরেকটি নাম হলো বারাত। বারাত মানে সম্পর্ক ছেদ করা। এই দুটি নামের তাৎপর্য হলো এরকম: তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকলকে সমবেত করছিলেন যুদ্ধে যাবার জন্য, তখন প্রায় সকলেই আসলেন যাদের দ্বারা সম্ভব, কিন্তু কিছু মুশরিক, যথেষ্ট সংখ্যক মুশরিক আসলেন না, এবং তাদের সঙ্গে কিছু সংখ্যক সাহাবী মুসলমান আসলেন না। ওনাদেরকে ছাড়াই তাবুকের যুদ্ধে রওনা দিলেন। তাবুকের যুদ্ধের সৈন্য সংখ্যা কম বেশি 30,000 ছিল। তাবুক নামক স্থানটি মদিনা থেকে অনেক দূরে, উত্তরে, বর্তমান সৌদি আরবের ভূখণ্ডে উত্তর পশ্চিমাঞ্চলে। তাবুকের যুদ্ধে প্রায় 20 দিন অবস্থান ছিল, কোনো সংঘর্ষ হয়নি। রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের পক্ষ থেকে ইসলামী মদিনা ভিত্তিক ইসলামী রাষ্ট্রকে আক্রমণ করা হতে পারে, এই আশঙ্কায় মুসলমান সৈন্যবাহিনী তাবুক পর্যন্ত গিয়েছিলেন। 20 দিন অবস্থান করেছিলেন। সংঘর্ষ না হওয়ায়, বাইজেন্টাইন সম্রাটদের আর্মি সেনাবাহিনী না আসায় তারা ফেরত আসেন। আসার পর মদিনাতে যারা তাবুকের যুদ্ধে যায় নাই তাদেরকে তলব করা হয়, তাদের কাছ থেকে তৌফিক চাওয়া হয় বা তাদের ব্যাখ্যা চাওয়া হয় যে আপনারা কেন যাননি। তার মধ্যে যারা পবিত্র সাহাবী ছিলেন, কয়েকজন সরাসরি নিজেদের ভুল স্বীকার করেন এবং তওবা করেন।
এই ঘটনায় থেকে নাম হয়েছে এই সূরা তাওবা। এবং মুশরিকদের সঙ্গে সর্ব অবস্থাতে সম্পর্ক ছেদ করার নির্দেশ এসেছে এই সূরায়। আমরা অনুগ্রহপূর্বক খেয়াল রাখবো যে এটা 9ম হিজরি, ততদিনে অনেক পানি গড়িয়েছে। মরুভূমির দেশে পানি কম থাকলে অনেক বালু বাতাসে উড়েছে, সময় পাল্টিয়ে গেছে। তারপরেও মুশরিকগণ বা শত্রুপক্ষ মুসলমানদের সঙ্গে কৃত অনেকগুলো চুক্তি মান্য করতে দ্বিধাদ্বন্দ্ব করত, গাফিলতি করত, মান্য করতই না। এই জন্য নির্দেশ এসছে যে তাদের সঙ্গে চুক্তিগুলো ছেদ করো। কিছু কিছু শর্ত দেওয়া আছে, কিছু কিছু ব্যাখ্যা দেওয়া আছে। এই আরবি শব্দ বারাত মানে হলো সম্পর্ক ছেদ করা, সেই থেকে এই সূরাকে বিকল্প নাম হলো সূরা বারাত। তবে প্রচুর প্রচুর সংখ্যক বহুল প্রচারিত নাম হলো সূরা তাওবা। এই সূরা তাওবায় একটি বিরাট বৈশিষ্ট্য আছে, অতি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সেটি হলো পবিত্র কোরআনে 114টি সূরা আছে। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে সকল সূরার শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত দিয়ে, কিন্তু সূরা তাওবা বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত দিয়ে শুরু করা হয়নি। কারণ জিব্রাহিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলের সাহাবীগণকে বলেননি। তাই মৌখিক কোরআন শরীফ হেফজ করার সময় হেফজ হয়নি, লিখিত কোরআন শরীফ মুদ্রণের সময় মুদ্রিত হয়নি। আমরা সবাই সূরা তাওবা বিসমিল্লাহ সহ তেলাওয়াত করি। সূরা তাওবার শেষে এবং শুরুতে, সূরা তাওবার শুরু এবং শেষ, সূরা তাওবার শুরু এবং শেষের মধ্যে একটা মিল আছে। শুরুটা হচ্ছে, আর যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহর নাগালের বাইরে যেতে পারবে না। মুশরিকদের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণের মাধ্যমে সূরাটি শুরু হয়েছে। আর শেষ হয়েছে মুমিনদেরকে আশ্বস্ত করে, মুশরিকদের প্রসঙ্গে মুমিনদেরকে আশ্বস্ত করে যে তারপরও তারা মুখ ফিরিয়ে নিলে তুমি বলে দাও, আপনি বলে দিন আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আমরা সূরা তাওবার বিভিন্ন পর্ব যখন উপস্থাপন করব তখন আরো ছোট ছোট ব্যাখ্যামূলক বক্তব্য সূচনায় বলে দেব ইনশাআল্লাহ। আমি দ্বিতীয়বার দরুদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রত্যেকবার কোরআন তেলাওয়াত উপস্থাপনের সময় আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলতাম, আজকে শুধু আউযু বিল্লাহ বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন ওয়া আলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহি ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير مجيز الله وبشر الذين كفروا بعذاب أليم إلا الذين عاهدتم
আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইয়্যান ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান فأتموا إليهم أهدهم إلى مدتهم إن الله يحب المتقين فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتوهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصاد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم وإن أحد من المشركين استجارك وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه ما أمنه ذلك بأنهم قوم لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم বাংলা অর্থ পবিত্র সূরা 9 নম্বর সূরা সূরা তাওবা আয়াত 1। এটা সম্পর্ক ছেদের হুকুম শোনানো আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে ওই সব মুশরিককে যাদের সাথে তোমাদের চুক্তি ছিল এবং তারা সেটার উপর অটল থাকে নাই। 2 অতঃপর তোমরা 4 মাস জমিনে চলাফেরা করো এবং জেনে রাখো যে তোমরা আল্লাহকে হীনবল করতে পারবে না এবং এটাও যে আল্লাহ কাফিরদেরকে লাঞ্ছিতকারী। 3 এবং ঘোষণা দেওয়া আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে সমস্ত মানুষের প্রতি মহান হজের দিনে এই মর্মে যে আল্লাহ অসন্তুষ্ট মুশরিকদের উপর এবং তার রসূলও। সুতরাং যদি তোমরা তওবা করো তবে তোমাদের কল্যাণ, আর যদি মুখ ফেরাও তবে জেনে রেখো যে তোমরা আল্লাহকে ঠেকাতে পারবে না এবং কাফিরদেরকে সুসংবাদ শোনাও বেদনাদায়ক শাস্তির। এখানে মহান হজ্জের দিনে আছে, এখান থেকে হজে আকবরী শব্দটা এসছে, ডেফিনেশন সংজ্ঞা এসছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে সমস্ত মানুষের প্রতি মহান হজের দিনে এই মর্মে আল্লাহ জানাই দিচ্ছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল মুশরিকদের উপর অসন্তুষ্ট এবং তওবার আহ্বান জানানো হয়েছে। আয়াত 4 কিন্তু যেই সব মুশরিকের সাথে তোমাদের চুক্তি ছিল অতঃপর তারা তোমাদের চুক্তির কোনো রূপ ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকেও সাহায্য করেনি, সুতরাং তাদের সাথে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পালন করো। নিশ্চয়ই আল্লাহ খোদাভীরুদের ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ খোদাভীরুদের ভালোবাসেন। আয়াত 5 অতঃপর যখন সম্মানিত মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন মুশরিকদেরকে হত্যা করো যেখানে পাও এবং তাদেরকে পাকড়াও করো ও বন্দি করো, আর প্রতিটি স্থানে তাদের জন্য ওঁত পেতে বসো। অতঃপর যদি তারা তাওবা করে এবং নামাজ কায়েম রাখে ও যাকাত দেয় তবে তাদেরকে তাদের পথে ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আয়াত 6 আজকের উপস্থাপনার শেষ আয়াত। এবং হে মাহবুব,
যদি কোনো মুশরিক আপনার নিকট আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দিন, যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়। অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দিন। এটা এই জন্য যে তারা অজ্ঞ লোক। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।